फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। बोलुन ना सुबहान अल्लाह। আমার নবীর নাম এমন, কারো যদি দিলে দুঃখ কষ্ট থাকে, আমার নবীর নাম নিলে সেই দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। किसी का दिल दुखाओ न, सताओ खल्क बारी को। किसी का दिल दुखाओ न, सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला।
وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاق لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা, পর্দানিশিনা আমাদের মা ও বোনেরা, প্রতি বছরের না এই বছরও চণ্ডীপুর কিশোর সংঘ ফুটবল মাঠে চণ্ডীপুর গ্রামবাসীদের সহযোগিতায় মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুরের অনুগামী অনুসারী মুরিদ মুহিব্বিনদের সহযোগিতায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত আল জামাআতের মতদর্শে একটা দ্বীন ইসলামের আলোচনা সভা আপনারা করেছেন। আশপাশের মানুষ মূল্যবান সময়কে ত্যাগ করে অন্য কাজে না জড়িয়ে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য এই শীত ঘুম ছেড়ে দিয়ে ভরা দুপুরে আপনারা এসে হাজির হয়েছেন। আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জবান ছাড়েন না, বলুন না আল্লাহুম্মা আমিন। খাটাখুটি মানুষ জানি, এ সময়টা রোজ ঘুমান তো নাকি? ধান কাটাই সব বেরিয়ে গেছে, এই সবে ব্যস্ত, যা ক্লান্ত শরীর আপনাদের। তবে মনে রাখবেন আপনাদের থেকে বেশি ক্লান্ত আমরা। অবশ্যই আপনারা কষ্টে ক্লান্তের মধ্যে আছে, এক একজনের এক এক ধরনের। পৃথিবীর এক সমীক্ষায় দেখা গেছে সবথেকে ভয়ঙ্কর ও মারাত্মক ব্যাধি হচ্ছে মানসিক চিন্তা। আমরা যেভাবে, বিশেষ করে আমি আমার কথা বলছি, যেভাবে আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের জন্য নিয়ে চিন্তা করি, এই চিন্তা একেবারে ঝলসে দেয় মানুষকে। তো যাক, আল্লাহ জিহালে রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, আমরা ইসলাম ধর্মের অনুসারী, সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। ইসলাম এমন এক জীবন বিধান, এমন এক রাস্তা, এমন একটা গাইড পথ, যেখানে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও কামিয়াবির রাস্তা, সেটাকেই বলা হয় ইসলাম। ইসলামের ব্যাপক অর্থ
ইসলামের দুটো সাইড আছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। ইসলাম তাওহীদের নাম, ইসলাম রিসালাতকে মানার নাম, ইসলাম গরিবকে ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম এতিমের অধিকার, বিধবার অধিকার, নারীর অধিকার, এক কথায় দুনিয়ায় অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি খুন বন্ধ করে সাম্য শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব মানববন্ধন ঐক্য একতা নিরাপদে সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি, শুধু নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ করেছি। ইসলামে যেমন নামাজ আছে এটা ব্যক্তি জীবনের জন্য, তেমন ইসলাম কোন অন্যায় দেখলে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাও হলো ইসলাম। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মাত, খায়রুল উম্মাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত করেছে, দুটো কাজ আমাদেরকে দিয়েছে। একটা হলো অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই দুনিয়াবি জিন্দেগিতে আপনি যেখানেই থাকেন, দ্বীপে থাকেন, শহরে থাকেন, পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, যেখানেই থাকেন, আপনাকে আপনার স্রষ্টা দুটো কাজ দেখিয়ে দিয়েছে। অন্যায় রোকো, ন্যায় প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আমরা যদি নবী আলাইহিস সালামদের জীবনী দেখি, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম তিনারা জমিনে এই দুটো কাজই করেছেন। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে আমাদের আল্লাহ এই কাজ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ক্ষুধার্তকে খানা খাওয়ায়, আল্লাহ পাক তাকে জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিল। কেউ যদি এতিমের পিপাসা মিটায়, যেদিন ময়দানে মাহশর হবে, মাথার এক বেগ দেখতে লেখাত উপরে আল্লাহ সূর্য নামাবে, যেদিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ পাসিনাতে বুক ফেটে যাবে। আল্লাহ রাসূল বলছেন পিপাসাতে বুক ফেটে যাবে। ওই দিনে আমি রাসূলুল্লাহ যারা এতিমদের পিপাসা মিটাবে, আমি নবী তাদেরকে আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের কাজ। নামাজ যেমন কাজ, রোজা যেমন কাজ, মালদারদের যাকাত হজ যেমন কাজ, পাশাপাশি কোন অসহায়কে আশ্রয় দেওয়া এটাও কাজ। কোন ক্ষুধার্তকে খানা খাওয়ানো এটাও কাজ। যদি ক্ষুধার্ত অমুসলিমও হয়, তারপরেও তাকে খানা খাওয়াতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। মুসিবতে যদি কোনো অমুসলিমও পড়ে, তারপরেও তার পাশে দাঁড়াতে হবে। হাত্তাকে আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মতো বড় ইবাদত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে আলা বড় ইবাদত, আফজাল ইবাদত নামাজ। আপনি ওই নামাজে দাঁড়িয়েছেন, আর আপনার প্রতিবেশী পাশের বাড়ি কোনো একটা বাড়ি থেকে আওয়াজ আসছে যে আমায় বাঁচাও, আমি বিপদে পড়েছি, মারা যাব, বাঁচাও। আপনার কানে আওয়াজ এসেছে, আর যে বাড়ি থেকে আওয়াজ আসছে আপনি নিশ্চিন্তায়, ওই বাড়িটা কোনো হিন্দুর হতে পারে বা অন্য কোনো ইসলাম মুসলমানের বাড়ি নয়। আপনি যদি নামাজে দাঁড়িয়ে এটা মনে করেন যে আমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছি,
ওটা অমুসলিম, ও বিপদে পড়েছে, ঠিক আছে নামাজটা পড়েলি, তারপরে দেখবো। আল্লাহ রসুল বলছে তোমার উপরে আল্লাহ নারাজ হবে, তুমি ওই অবস্থাতে নামাজকে ছেড়ে দাও। দিয়ে অমুসলিম তো কি হয়েছে, হিন্দু তো কি হয়েছে, সে বিপদে পড়েছে, আগে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও, এতে আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, এর নাম কি ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, মিডিয়া খুললে আমরা ইসলামকে উল্টো দেখি। আমরা মিডিয়া খুললে ইসলামকে দেখি একে 47 লে ঘুরবে, বোম মারবে, রেপ করবে, দেশদ্রোহী হবে। এটা একটা নাটক চলছে ইসলামকে বদনাম করার। এই নাটকটা শুরু হয়েছে আমেরিকা থেকে। আমার কথাটা ভূমিকাটা দিতে দেন, তারপর অন্যদিকে যাচ্ছি। আমেরিকা থেকে এই নাটকটা শুরু হয়েছে কেন? ইসলামের আলোর কাছে যুগে যুগে প্রভাবশালী, ক্ষমতাশালী, অত্যাচারী যারা মানুষের প্রভু হতে চেয়েছে, তাদের সাম্রাজ্য যুগে যুগে মিটেছে ইসলামের আলোর কাছে। যেমন এই আলো জ্বালালেন, অন্ধকার কাটলো। দুনিয়ায় যত রকমের অন্ধকার আছে, সব অন্ধকারকে কাটিয়ে আলোকিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা অন্ধকার ইসলামকে ভয় করে, প্রতিটা অন্ধকার বলুন ইসলামকে ভয় করে। তাই তারা ইসলাম নিয়ে এমন মিথ্যাচার করছে যাতে মানুষ ইসলামকে খারাপ নজরে দেখে। যেমন কিছুদিন আগে, ভাই আপনারা কি শুনতে এসছেন আমি জানি না, কিন্তু আল্লাহ আমায় যা বলবে আমি বলবো, আপনারা শুনবেন তো নাকি? কিছুদিন আগে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যানার টাঙিয়েছিল কোন এক ছেলে। এর মানে আমি নবীকে ভালোবাসি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমি জানি আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, যে ব্যানারে লিখে দিলেই যে ভালোবাসা হয়, এই ধর্ম ইসলাম না। ইসলাম এখান থেকে পছন্দ করে, তোমার হৃদয়ে কি আছে বলো, এটা ইসলাম দেখে। কিন্তু হালকা বয়সে একটা ছেলে, তার ভালো লেগেছে, একটা ব্যানার তৈরি করেছে, তাতে লেখা আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সেটা নিয়ে উত্তরপ্রদেশে কি অত্যাচার হলো, তার নামে কেস হলো, তাকে বন্দী করা হলো। সাধারণ মানুষ তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে লাগলো, তাদেরকে মারা হলো, অত্যাচার করা হলো। এই যে কেন? আপনি তো কাউকে ভালোবাসতে পারেন, কেউ লিখতে পারে আই লাভ মোদি, কেউ লিখতে পারে আই লাভ মমতা, কেউ লিখতে পারে আই লাভ নওশাদ সিদ্দিকী, কেউ লিখতে পারে আই লাভ আব্বাস সিদ্দিকী। আরে ভালোবাসে বলতে পারে, এই অধিকার দেশে আছে না? না, কিন্তু না, সবটা চলবে। মুহাম্মদ নামটাতে সন্ত্রাস জালিমদের বড় ভয় লাগে। কেন? এই নাম এমন একটা নাম, এই নাম গুগলে সার্চ করলে গুগল বলে মুহাম্মদ তো তিনি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সমাজ বিরোধী, অসভ্য, বর্বর, চরিত্রহীন জালিমরা এই নামটাকে আজও ভয় করে। কারণ এই নামের সাথে ইনসাফ জড়িয়ে আছে, এই নামের সাথে মানবতা জড়িয়ে আছে, এই নামের সাথে প্রেম জড়িয়ে আছে, এই নামের সাথে আবু জেহেলের খতম আছে, এই নামের সাথে উতবা, সাইবা, রোম, পারস্য, পৃথিবীর নাজ্জাসী থেকে শুরু করে প্রত্যেকটা হিটলার মাইন্ডের লোকেদের পতনের কারণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পৃথিবীর সর্বসময় গরীব, দুঃখী, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অসহায় মানুষের আশ্রয় স্থান এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনার নামটা নিয়েও আজও ভয়। হায় হায়, কিন্তু দুনিয়া জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের উপরে রাজত্ব করছে তা নয়,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জমিনের উপরে রাজত্ব, আসমানের উপরে রাজত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের উপরে রাজত্ব, হাজারো সাজার জিন ও বাশার কুল কায়নাতে আমিনার লালের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রাজত্ব নাই কোথায় বলুন? একদিন মক্কায় এক অমুসলিম এসে আমার রাসূলকে বলছে, আপনি যে নবী বলছেন, আপনি কিছু দেখান। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? ওই যে দূরে গাছ দেখছো, ওটাকে ডাকবো, আসবে দেখবে? সে বলল, হ্যাঁ তাই হোক। আল্লাহ নবী বললেন, আচ্ছা তুমি যাও, মন দিয়ে শুনবে, তুমি যাও, গিয়ে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। কাকে বলছে? অমুসলিমটাকে বলছে। যাও, অমুসলিমটা যে গাছটাকে যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকে, এই গাছের জান আছে মানেন তো? 150 বছরের বিজ্ঞান আজকে স্বীকার করে নিয়েছে। 150 বছরের বিজ্ঞান স্বীকার করেছে যে গাছের জান আছে, গাছের শ্রবণ ক্ষমতাও আছে, গাছ কথা বলারও ক্ষমতা রাখে, যেটা আমাদের শ্রবণের ক্ষমতা আল্লাহ যাকে শোনায় ব্যতিক্রম। তো গাছ, যে গাছটাকে গিয়ে ওই অমুসলিম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আপনাকে ডেকেছে, এই অমুসলিমটা দেখছে জমিনে একটা হালচাল শুরু হলো, যেমন ঝড় এলে গাছ কাঁপে, ওরকম কাঁপা শুরু হয়েছে। হাদিস পাক বলছে গাছ জমিন থেকে মূল সমেত নিজেকে হিলে দুলে তুলেছে। মানুষ যেমন আমরা হাঁটি, ওইভাবে সে তার শেকড়ের উপরে, মূলের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর কদমে এসে নিজের শাখা ডালপালা নিয়ে নবীর কদমে লুটিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো একবার বলুন আল্লাহু আকবার। সব থেকে বড় মহান কে? জোরে বলুন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে হাতটা লড়াচ্ছি, এক্ষুনি এই হাতটাকে প্যারালাইসিস করে নির্ক্ষমতা করে দিতে আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে ক্ষমতা যে আমায় দিয়েছে লড়াচ্ছি, সেই আল্লাহ গাছকে ক্ষমতা দিচ্ছ, আমার মাহবুব ডেকেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, নবী তো ডাইরেক্ট ডাকলেন না, একটা অমুসলিম গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। ভাবতে হবে, তাহলে একটা অমুসলিম যদি মুহাম্মদ রাসূলের নাম দিওয়াতে গাছ যদি তার ডাকে ছোটে, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা আমরা যদি হাকিকাতে মুহাম্মদ রাসূলের গোলাম হতে পারি, তাহলে বাবু তোমার আমার কথা এ জমিন আসমানের মখলুক শুনবে না? জোরে বলো, শুনবে না? শুনবে? হ্যাঁ শুনবে। ইব্রাহিম আদহাম নাম শুনেছেন কি জানি না? বখল শহরের রাজা ছিল। একদিন বাদশাহী ছেড়ে দিয়ে নদীর ধারে বসে আছে, থলে টলে গায়ে দিয়ে নিজে সেলাই করছে। এক যুবক দেখতে পেয়ে গেছে, আরে এ তো আমাদের রাজা। খুঁজছে সবাই ইনাকে, ইনি জমিনের রাজত্ব ছেড়ে দিয়ে এখানে বসে আছে কেন? মনে হয় মাথার কোনো সমস্যা হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম ওই যে সুইটা দিয়ে সেলাই করছিলেন, ওটাকে পানিতে ছুঁড়ে ফেলে দিলেন। দিবার পরে ইব্রাহিম আদহাম বলছে, আমার সুইটাকে নিয়ে আসো। পানি থেকে হাজারো হাজারো মাছ স্বর্ণে সুই নিয়ে মুখ তুলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম বলছেন, না আমার সেটা কই। সেইটাকে লাস্টে একটা মাছ নিয়েছে, পানির কিনারায় এলেন। আল্লাহর ওলি বলছে, শোনো, দুনিয়ায় পাওয়ার দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, মেশিন দেখিয়ে হয়তো মানুষের রাজত্ব করছিলাম, আর আল্লাহর গোলাম দাসত্ব করে নবীর গোলাম হয়ে কুল কায়নাতের উপরে আল্লাহ রাজত্ব দিয়েছে। আমার কথা সবাই শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও যুবক। নবীর গোলাম কে? যে নবীর সুন্নাতকে মেনে চলে। মান আহাব্বা সুন্নতি, জামা সুন্নাতকে মানলো, ফাকাদ আহাব্বানি, তারাই আমি রাসূল আমাকে ভালোবাসলো। আর আমাকে যারা ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূল আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।